আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুর রুম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও একাধিক আয়াত এবং সুন্নাহকে আমরা উপস্থাপন করব, তো বিশেষভাবে একটি আয়াত তেলাওয়াত করলাম পরিস্থিতিকে আমরা যাতে বুঝতে পারি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, যাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযীনা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরাতুর রুমের 41 নম্বর আয়াত। জমিনে হোক আর জলস্থলে হোক, যে সকল বিপর্যয় পৃথিবীতে আসে, এগুলো পৃথিবীতে অবস্থানকারী মানুষের জন্যই আসে। আর সেটা কি কারণে আসে? আল্লাহ বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযীনা আমিলু, কিছু শাস্তি আমি তাদেরকে ভোগ করাই, যাতে করে তারা সেখান থেকে সতর্কতা অবলম্বন করে। আর লাআল্লাহুম ইয়ারজিউন, তারা তাদের সেই ন্যূনতম শাস্তিটা উপলব্ধি করে নিজেদের পাপ থেকে ফিরে আসতে পারে। তাহলে আল্লাহর ঘোষণাটি পরিষ্কার হচ্ছে এটা যে এই পৃথিবীতে সাগরে হোক, সমুদ্রে হোক, নদী বন্দরে হোক, পুকুর পুষ্কুনিতে হোক, জমিনে হোক, যেখানেই হোক না কেন, যে দুর্ঘটনাই হয়, যে জলোচ্ছ্বাসী হয়, যে মহামারী হয়, যে অসুখ বিসুখই হয়, যেটাই হয়, সেটাই হচ্ছে এই পৃথিবীতে বসবাসকারী মানুষদের জন্য হয়, আমাদের জন্য হয়। আর যখন সেটা হয়, তখন আল্লাহ বলছেন, আমি এটা মানুষকে একটু স্বাদ ভোগ করাই। বিপদের স্বাদ কিরকম দেখো, যাতে করে মানুষ তার পাপ থেকে ফিরে আসে। আমরা আজকে এটাও জানব কোন কোন কাজগুলোর কারণে এই ধরনের বড় বড় বিপর্যয় পৃথিবীতে ঘটে। আমরা এটাও জানব তাহলে আমাদের করণীয় কি। আর তার পূর্বে নিজেদের ফিরে আসার জন্য, নিজেদের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, নিজেদের ঈমানকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য আমরা একটু ইতিহাস দেখব। ইতিহাস থেকে এই সকল পাপ এবং পাপের শাস্তি এবং তাদের অবস্থান কি ঘটেছিল, কোরআন সুন্নাহ থেকে আমরা কি পাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল হাদিস, আমরা 6টি জাতিকে বিশেষভাবে উপস্থাপন করব যে এই 6টি জাতি ধন সম্পদে ছিল একেবারেই সর্বোচ্চ চূড়ায়। শক্তি সামর্থ্য আভিজাত্য যা কিছু আছে সব কিছুতেই ছিল তারা পরিপূর্ণ। এই 6টি জাতির ইতিহাস থেকে এটাও পরিষ্কার হয় যে ধন সম্পদ আভিজাত্য শক্তি যত বেশি হয়, মানুষ তত খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়, মানুষ তত পাপী হয়ে যায়, অপরাধী হয়ে যায়। তার ভিতরে প্রথমে যদি আমরা বলি, তাহলে ইতিহাসের ধারাবাহিকতায় প্রথমে আমাদেরকে কওমে নূহ এই জাতিটির কথাই বলতে হয়। এই পৃথিবীতে শিরকের মতো বড় পাপ, মূর্তি পুজোর মতো বড় পাপ, বড় অন্যায় কওমে নূহ এরাই প্রথম শুরু করেছিল। শিরকের চাইতে আর বড় পাপ নেই। সূর্য পূজা বলি, গাছের পূজা বলি, মূর্তি পূজা বলি, গরু ছাগলের পুজো বলি, মানুষের পুজো বলি, এর চাইতে পৃথিবীব্যাপী আর বড় কোনো পাপ নেই। এই কওমে নূহ এরাই সর্বপ্রথম শুরু করেছিল এই বড় পাপটি শুরু দিয়ে। তা কি করে করেছিল? 5 জন নেককার বান্দাকে উপস্থাপন করেছিল। শয়তানের একটা কৌশল, আপনাকে যখনই পাপ করাবে, আমাকে যখন শয়তান পাপ করাবে, শয়তান এ কথা বলবে না এটা পাপের কাজ তুমি করো, এ কথা বলবে না। কি বলবে? এভাবে করে যদি এটা করা যায় তাহলে এটাই তো মনে হচ্ছে ভালো, এর চাইতে আর ভালো কাজ নেই, এটা করো। প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে, ভালো বলে আপনার আমার কাছে তুলে ধরে সেই পাপ কাজটি করাবে।
সেই 5 জন ব্যক্তি ছিল ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 6 জন ব্যক্তি নেককার মানুষকে দিয়ে শয়তান সর্বপ্রথম মূর্তি পুজো স্থাপন করিয়েছিল, যা ইতিহাস আমরা বহু শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন যে এরা পাপ করতে 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 এখন বর্তমানে আর আল্লাহকে মানতে চাইছে না। কি করেছে? কিছু কিছু মূর্তিকে তারা দাঁড় করিয়েছে, এই মূর্তিগুলোকে আল্লাহর নামে তারা আখ্যায়িত করে এই মূর্তিগুলোরই তারা পূজা করতে শুরু করেছে, আল্লাহকে আর মানতে চাচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠালেন হেদায়েতের জন্য। 950 বছর হেদায়েতের বাণী শোনালেন, কিন্তু জাতিকে হেদায়েত করতে পারলেন না। সর্বশেষ 40-80 জনকে হেদায়েত করতে পেরেছিলেন, যারা নৌকাতে উঠেছিল। সেখান থেকে আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়ে পৃথিবীর ইতিহাস বড় লম্বা ইতিহাস, এই ইতিহাস আমরা অনেক শুনেছি। এরপরে দ্বিতীয়তে কওমে আদ, যা ইতিহাস থেকে পাওয়া যায়। কওমে আদ এরা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 5ম অথবা 8ম পুরুষ, মানে কয়েকশো বছরের ইতিহাসের মধ্যখানে গ্যাপ রয়েছে। এরা কি করেছিল? এরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল হামিম সাজদায় সে কথাটি বলেছেন যে নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন তখন তারা বলছেন, মান আশাদ্দা কুওয়া, তোমরা আমাদেরকে কিসের এসব দাওয়াত দিচ্ছ? কিসের আল্লাহ, কিসের সালাত, কিসের নামাজ, কিসের ইবাদত? মান আশাদ্দা কুওয়া, আমাদের চাইতে মজবুত আর পৃথিবীতে আবার কেউ আছে নাকি? আমাদের চাইতে ধনাঢ্য ব্যক্তি কেউ আছে নাকি? আমাদের চাইতে শক্তিশালী আবার কিছু আছে নাকি? তারা নবীর দাওয়াতের প্রতি উত্তরে একথা বলল। তারা আরো 3টি বড় অপরাধ করত। এক, তারা বিশাল বড় উঁচু উঁচু ভবন নির্মাণ করত। 2, এমন মজবুত ভবন নির্মাণ করত এবং তারা বলতো এই ভবনের ভিতরে আমরা অবস্থান করব, পৃথিবী থেকে কোনোদিন আমরা মৃত্যুবরণ করব না। এ ভবনকে উল্টানো, এ ভবনকে ধ্বংস করা, এখানে এসে কেউ আমাদের প্রাণ ছিনিয়ে নিবে এরকম কোনো শক্তি নেই। তারা 3 নম্বরের যে অপরাধটি করত সেটা হচ্ছে দুর্বলদের প্রতি তারা এমনিতেই অবিচারে নির্যাতন চালাতো। যারা দুর্বল তাদের কোনো অবস্থান ছিল না। যখন এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেল কওমে নূহ এবং কওমে আদ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কমার এবং সূরাতুল হাক্কর, সূরাতুল কমারের 20 নম্বর আয়াত, সূরাতুল হাক্কর 6 থেকে 8 নম্বর আয়াত যদি আমরা খুলি, বড় ইতিহাস বড় তাফসিরে, তাহলে সুন্দরভাবে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। অপরাধীদের কথা কি? মান আশাদ্দা কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কে আর আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আর পারলেন না, তখন বৃষ্টি 3 বছরের জন্য বন্ধ করে দিলেন। যখন একাধারে 3 বছর বৃষ্টি বন্ধ, তখন গাছপালা সব শেষ, পশু পাখি সব শেষ, ইত্যাদি এই ধরনের যা কিছু রয়েছিল সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। তখন তারা ভুল বুঝতে পেরে তখন নবীর কাছে গিয়ে বলছে, আমাদের ভুল হয়েছে, আল্লাহর কাছে একটু প্রার্থনা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যাতে করে একটু বৃষ্টি বর্ষণ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বৃষ্টি বর্ষণ করে প্রার্থনা করলেন বৃষ্টি বর্ষণের, তখন আবার এই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতে না হতেই যখন কিছুদিন যাওয়ার পর তারা আবার পূর্বের অবস্থায় এসে পৌঁছে গেল, অপরাধ আবার শুরু করে দিল। এগুলো কারা ছিল? ইতিহাসটা এই জন্য নিয়ে আসা যে আয়াতটি আমরা প্রথমে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, জলে হোক স্থলে হোক যতগুলো বিপদ আসে, যতগুলো গজব আসে, যতগুলো বিপর্যয় আসে, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা। এই বিপদগুলো মানুষ তৈরি করেছে তার কৃতকর্মের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমনিতেই শাস্তি দেওয়ার জন্য দেননি। মানুষ অপরাধ করেছে, তাকে শাস্তি দিয়ে দিলাম, এজন্য নয়। মানুষ তার কৃতকর্মের ভুল করেছে, কৃতকর্মের ভুল করার কারণে আল্লাহ তার নিয়ামতটা তুলে নিয়েছে। আল্লাহর যে নিয়ামত ছিল, আল্লাহর যে রহম ছিল, দয়া ছিল, করুণা ছিল, আল্লাহ সেটা তুলে নিয়েছেন। দেখি তোমরাই যদি শক্তিশালী হয়ে থাকো, সবকিছুর মালিক হয়ে থাকো, আমি তুলে নিলাম, দেখি কি করে। সূরা মুলক খুলেন, সূরা মুলকে এরকম একটি আয়াত পাবেন। সূরা কমার খুলেন, সূরা হাক্কা খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে পানি তোমরা ভোগ করো, যেই পানি ছাড়া পবিত্রতা অর্জন করা এখন আমাদের আর সম্ভবপর নয়, যেই পানি ছাড়া বেঁচে থাকা আমাদের কোনো সম্ভবপর নয়, শুধু আহার করার জন্য নয়। পানি না থাকলে গাছপালা ফসল দেবে না, ফল দেবে না। পানি না থাকলে জমিনে চাষাবাদ হবে না। শুধু যে আমরা পানি খেয়ে বেঁচে থাকি এটাকে কথা নয়, পানি না থাকলে আবহাওয়া এত কঠোর হবে, আমাদের শরীরে যা আছে সব বের করে নেবে। পানি না থাকলে ভিতরের সব কিছু বেরিয়ে এসে অসুস্থ হয়ে খুব দ্রুত মারা যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পানি যদি আমি আল্লাহ মাটির একেবারেই নিচে পৌঁছে দিই, তো কে আছে এমন ক্ষমতাশালী শক্তিধর যে এই পানিকে সেখান থেকে তুলে আনতে পারে? সামান্য লেয়ার একটু নিচে নেমেছে, টিউবওয়েলে পানি থাকে না, মোটরে পানি উঠে না, 24 ঘন্টায় 20 ঘন্টা পানি পাই, 4 ঘন্টা পাই না, 10 ঘন্টা পাই, 16 ঘন্টা 14 ঘন্টা পাই না। বহু জায়গার দ্বীপ নষ্ট, পানি উঠে না, আবার খনন করতে হবে, খনন করা যায় না। প্রিয় উপস্থিতি, এই 3 নম্বর জাতিটা হচ্ছে কওমে সামুদ। কওমে সামুদ মূলত আদ জাতিরই একটি বংশ পরস্পর, যা সামুদ জাতির মতোই তারা অপরাধ করত। অপরাধ করতে করতে তারা এমন পর্যায়ে গিয়েছিল, সালেহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, কিন্তু সালেহ আলাইহিস সালাতু সালামকে রাতের বেলায় সপরিবারে হত্যা করার তারা চেষ্টা করেছিল। এমনকি শুধু এটাই নয়, আল্লাহর যে উষ্টি দেওয়া হয়েছিল, আল্লাহর উষ্টিকেও তারা হত্যা করেছিল। মানে এরা অপরাধ করতে করতে অপরাধের মাত্রা এদের এত বেড়েছিল, যখন এই পর্যায়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কমারের 31 নম্বর আয়াতে, সূরাতুল আরাফের 78 নম্বর আয়াতে, সূরাতুল হুদের 67 থেকে 68 নম্বর আয়াতে তাদের যে গজব দিয়েছিলেন, আল্লাহ যে তাদের উপর থেকে রহমত তুলে নিয়েছিলেন, আল্লাহ যে তাদের উপর থেকে করুণা তুলে নিয়েছিলেন, এই তুলে নেওয়ার কারণেই তারা এমনভাবে একেবারেই শুকিয়ে খড়কুটার নাই হয়ে গেছিলেন, যা খড়কুটার মতো ভাবে শুধুমাত্র একটা ছোট্ট ভূমিকম্প দিয়েই আল্লাহ তাদেরকে একেবারে শুকনো খড়কুটাতে পরিণত করে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এই জাতিগুলোর কথা ইতিহাস এজন্য লিখেছে, এই জাতিগুলোর কথা এজন্য বর্ণনা করা হয়েছে। জাতিগতভাবে আমরা এখন যত ধন সম্পদওয়ালা, জাতিগতভাবে আমরা এখন যত শক্তিওয়ালা, জাতিগতভাবে আমরা এখন যত ক্ষমতাশীল, আমাদের চাইতে বহু গুণে তারা ধন সম্পদের মালিক ছিল, আমাদের চাইতে বহু গুণে তারা শক্তির অধিকারী ছিল, আমাদের চাইতে বহু গুণে তারা বুদ্ধির অধিকারী ছিল, কিন্তু তারাও টিকতে পারেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে অমান্য করে। আমরা তো তাদের চাইতে আরো অনেক অনেক গুণে নগণ্য। আমরা টিকার আশা আকাঙ্ক্ষা করি কিভাবে? আমরা অর্থ দিয়ে দ্বীন ইসলাম কিনার পরিকল্পনা করি কিভাবে? অট্টালিকা দিয়ে বেঁচে থাকার, আজীবন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের ভিতরে আসে কি করে? যেহেতু আমাদের পূর্বপুরুষরা যারা জাতিগতভাবে বহুগুণে শক্তিশালী সামর্থ্যবান ছিল, তারাও আল্লাহর এই রহমত তুলে নেওয়ার কারণে পৃথিবীতে বসবাস করতে পারেনি। 4 নম্বর যদি আমরা বলি, 4 নম্বরে ইতিহাসের পর্যায়ক্রমে কওমে লূত। এই কওমে লূত মূলত বাবেল শহর থেকে কেনানে চলে আসেন। এই কওমে লূত, যা
সেই শহরের একটা ইতিহাস রয়েছে যেখানে কোরআনে তাদেরকে মুতাফিকাত বলে আখ্যায়িত করা হয়েছে। মুতাফিকাত, 5টি শহরকে একত্রিত বলা হয় মুতাফিকাত, যা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুত তাওবা এবং সূরাতুল হাক্কা, সূরাতুত তাওবা ৭৭, সূরাতুল হাক্কার ৯ নম্বর আয়াত যদি আমরা খুলে দেখি, এর ইতিহাসটা একটু পড়ি, তাফসীর পড়ি, তাহলে বুঝতে পারি বড় বড় 5টি শহরকে মুতাফিকাত বলা হয়েছে, কোরআনে আখ্যায়িত করা হয়েছে এজন্য যে এই ধ্বংসযজ্ঞ 5টি শহরের আলামত, 5টি শহরের চিহ্ন, 5টি শহরের ইতিহাস ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছে। এরা কি করেছিল? পূর্ববর্তী অনুরূপভাবেই লোকদেরকে এমনভাবে অন্যায়, অবিচার, শিরক, মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী লূত আলাইহিস সালাতু সালামকে তারা কোনোভাবেই মেনে নেয়নি, কোনোভাবেই মেনে নিতে পারেনি, কোনোভাবেই তারা তাকে একেবারেই বরদাস্ত করেননি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে গজব দিয়েছিলেন, সূরাতুল হুদ ৮২-৮৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, এই যে আমরা পৃথিবীর উপরে অবস্থান করছি, যেই শহরের উপরে অবস্থান করছি, বর্তমান রাজশাহী শহরকেই বলি আমরা অপরাধী, আমরা পাপী, আমরা আল্লাহ দ্রোহী, আমরা শিরকারী, আমরা মূর্তি পূজক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ধরনের পাপ অপরাধ করতে করতে যখন আল্লাহর সাথে একেবারেই বিরোধিতায় চলে গেলেন, তখন আল্লাহ একটু শাস্তি দেখানোর জন্য পুরো শহরটাকে তুলে একেবারে শূন্যের উপরে নিয়ে নিলেন। গজবগুলো এত মারাত্মক, আল্লাহর শক্তি যে কত বড়, আল্লাহ যে কি করতে পারেন, এই 6টি জাতির অপরাধ, এদের পাপ আর এদের শাস্তি দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, শক্তি সম্পর্কে ন্যূনতম হলেও জ্ঞান আসে। এই পুরো রাজশাহী বিভাগকে একেবারেই মাটির তল থেকে তুলে নিয়ে শূন্যের উপরে ঝুলিয়ে রাখবে, সারা পৃথিবীব্যাপী যদি এক হয়ে যায় তবুও সম্ভবপর নয়। এই মাটির নিচে কত দূরে তার শিকড় আছে এটাই তো জানি না, এতে কত পাহাড় আছে, কত নিচ থেকে তুলতে হবে এটাই তো জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন কুন, সেকেন্ডের ব্যাপারে বলেন, এই পুরো পৃথিবীকে, পুরো বিভাগকে, পুরো বাংলাদেশকে তুলে আকাশের উপরে ঝুলিয়ে রাখে, এভাবে দেখাবে যে দেখো এবার কি করতে পারে। আমি আপনি ছোট বাচ্চাকে নিয়ে যদি এরকম ভাবে ঝুলিয়ে দিই, যেমন ভয় দেখাই, যেমন খেলাধুলা করি, যেমন কোন জিনিসকে রাগ হলে এভাবে তুলে আছাড় মেরে ভেঙে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পুরো পৃথিবীটা এরকম। এই কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম শাস্তি দিয়েছিলেন, পৃথিবীটাকে এভাবে তুলেছিল, তুলে আবার উল্টো করে এভাবে আছাড় মেরেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে এভাবে লণ্ডভণ্ড করে উলট পালট করে দিয়েছিলেন। ওই আয়াতটি বোঝানোর জন্য আরেকটু বাস্তব চিত্রের একটা উদাহরণ যদি আমরা দেই, তাহলে আসলেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রাগ কখন করেন, আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া আল্লাহ কোন সময় তুলে নেন। উদাহরণটা এরকম হতে পারে, আমার সন্তান, ছেলে মেয়ে, আমার স্ত্রী বাড়িতে আছে, আমিও আছি, তাদের সাথে আমরা প্রতিনিয়ত খাওয়া দাওয়া করছি, কথাবার্তা বলছি, উঠা বসা করছি, ছোটখাটো ভুল করে থাকে, তখন নিজে একটু নিজেকে বুঝিয়ে মেনে নিই, ভুলবশত করে ফেলেছে, যাক আর রাগ করলাম না, শাস্তি দিলাম না, মারলাম না, তার খাওয়া বন্ধ করলাম না, তার স্কুলের বেতন বন্ধ করলাম না, পোশাক আশাক দেওয়া বন্ধ করলাম না, কিছু করলাম না। আবার একদিন করেছে, আবার মেনে নিলাম, আবার একটু কিছু বড় করেছে, আবার মেনে নিলাম, হঠাৎ করে দেখছি এরকম করতে করতে অনেক বড় অপরাধ করেছে, তখন দুটো
চড় থাপ্পড় কানের ওপরে গিয়ে মারলাম। এরকম করতে করতে দেখা যায় এখন আমার ছেলে, এখন আমার মেয়ে, এখন আমার স্ত্রী মাদকাসক্ত হয়েছে, অস্ত্র নিয়ে মানুষকে খুন করছে, এখন সে মাদক কারবারিতে জড়িত রয়েছে, এখন সে চুরি ডাকাতি রাহাজানি সব কিছুতে জড়িত রয়েছে। তখন ওই পিতা, ওই মাতা থানায় গিয়ে বলে, ওসি সাহেব আমার ছেলে এই এই কাজ করছে, আমি নিজেও আমার ছেলের কাছ থেকে নিজেকে নিরাপদ মনে করছি না, আপনি দয়া করে গিয়ে তাকে ধরে নিয়ে এসে আপনার হাজতখানায় বন্দি রাখেন। কোন পর্যায়ে আমি আমার ছেলেকে ধরিয়ে দিলাম, কোন পর্যায়ে আমি আমার ছেলেকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, কোন পর্যায়ে গেলে আমি আমার ছেলের গায়ে মারলাম, যেই ছেলেকে আমি আদর যত্ন স্নেহ দিয়ে মানুষ করেছি সেই ছেলের প্রতি অপরাধ কেন করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে 100 গুণ তথা 99 গুণ আরো বেশি দয়া নিয়ে আমাদেরকে মানুষ করেন, আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে তার নিয়ামত দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন। আল্লাহ একটুকুতেই, অল্প কিছুতে আমাদেরকে শাস্তি দেন না। এই আমি আপনি যেমন ছেলেকে মারলাম, আমি আপনি যেমন ছেলেকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিলাম, আমি আপনি যেমন নিজের ছেলেকে জেলখানায় পুরে দিলাম, যখন আমার আপনার পাপ বাড়তে বাড়তে এরকম আল্লাহকে মানি না বলে পাপের পর্যায়ে চলে যায়, আল্লাহ তখনই এই ধরনের শাস্তিগুলো দিয়ে থাকে। একটু কথা আমি কেন মনে করি, কেন আমি আল্লাহকে গালি দিয়ে ফেলি, কেন আমি দিনকে গালি দিয়ে ফেলি, যে আমার প্রতি আল্লাহ এরকম অবিচার কেন করলেন? আমি একবারও কেন নিজেকে বলতে পারলাম না আল্লাহর কোটি কোটি নিয়ামতের মধ্য থেকে আমি কতটুকু শুকরিয়া আদায় করেছি? আমি আল্লাহর আমলনামার খাতায় কত অপরাধ করেছি যার কারণে আমাকে আল্লাহ শাস্তি দিলেন দেখি তো। এই পাতাটি আমি কিন্তু একবারও উল্টে দেখি না, উল্টে না দেখে সরাসরি আল্লাহকে গালি দিয়ে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমগুলোকে, এই জাতিগুলোকে এরকম শাস্তি এমনিতেই দেননি, শাস্তি দিয়েছেন যখন এই রকম পর্যায়ে তারা পৌঁছে গেছে। প্রিয় উপস্থিতি, পঞ্চম যদি আমরা বলতে চাই তাহলে আহলে মাদিয়ান একটি কওম রয়েছে, আহলে মাদিয়ান একটি জাতি রয়েছে, যেই জাতি মূলত লূত আলাইহিস সালাতু সালাম অর্থাৎ লূত সাগর বলে যে সাগরটি আমরা চিনে থাকি, সেই জায়গার একটি জনপদ, যেই জনপদকে হেদায়েত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালাতু সালামকে পাঠিয়েছিলেন এবং শুআয়ব আলাইহিস সালাতু সালামকে তারা প্রত্যাখ্যান করেছিল। এদের অপরাধ ছিল ধন সম্পদ ইজ্জত, এরা কোনো কিছুই তোয়াক্কা করতো না। তাদের বড় একটা অপরাধ ছিল তারা ওজন এবং মাপে কম দিত, ওজন কখনো তারা সঠিক করতো না, মাপ কখনো তারা অ্যাকুরেট করতো না। ওজন যেটা দাঁড়িপাল্লায় আমি জিনিস ক্রয় বিক্রয় করছি, আপনার কাছে ছোট হতে মনে হতে পারে, কিন্তু এই পুরো জাতিকে শুধুমাত্র আল্লাহ শাস্তি দিয়েছিলেন, ধ্বংস করেছিলেন এই ওজন কম দেওয়ার কারণে। পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন। আপনি মিটার মাপছেন, মিটারে গিয়ে ইঞ্চি পর্যন্ত যা কিছু আছে 1 পয়েন্ট পর্যন্ত আপনাকে হিসাব করতে হবে। যদি হিসাবে না থাকে তাহলে এই জাতিটার কথা আপনাকে মনে রাখতে হবে। এই পয়েন্ট ছেড়ে দেওয়ার কারণে, ওজনের পয়েন্ট ছেড়ে দেওয়ার কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ছাড় দেননি, যেটা আমাদের ভিতরে এখন আমলেই আসে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এবং সূরাতুল হুদের 94-95 আয়াত থেকে এই জাতির শাস্তিকে পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রচণ্ডভাবে একাধারে প্রথমত 7 দিন এত গরম দিয়েছিলেন আল্লাহ, গরমের প্রকটে টিকতে না পেরে তারা মাটির তলে ঢুকে গিয়েছিল। গরম আর সহ্য করা যায় না, কি করতে হবে, চলো মাটির তলে ঢুকে যাই, তাহলে মাটির তলাই এত গরম এত রৌদ্র পৌঁছতে পারবে না। এ করে যখন তারা ঢুকে গেল, মাটির নিচেও গরম পৌঁছে গেল, উঠে তখন জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়েও টিকতে পারলো না, তখন জঙ্গল থেকে তারা ফরিয়াদ করলো। তখন তারা নবীর কাছে গিয়ে ফরিয়াদ করতে বললেন যে তাদের মেঘ দরকার, তাদের বৃষ্টি দরকার, তাদের ছায়া দরকার। তখন মেঘ আসলো, ছায়া আসলো, কালো হয়ে মেঘ আসলো, তখন দৌড় দিয়ে মেঘের ছায়ার তলে আশ্রয় গ্রহণ করতে চাইল।
যখন মেঘের ছায়ার তলে আশ্রয় গ্রহণ করলো, অঝর নয়নে বৃষ্টি হলো, কিন্তু সেই বৃষ্টিটা দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের বৃষ্টি, যেতে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দিল। অপরাধটা কি ছিল? মাপ এবং ওজনে কম দেওয়া। টিকতে মাটির নিচে পারেনি, জঙ্গলেও পারেনি, বৃষ্টির ওই মেঘের ছায়ার নিচেও যে টিকতে পারেনি। অপরাধ কিরকম হলে আল্লাহ এরকম শাস্তি দেয় সেটা আপনি একটু ভাববেন। আমি আমার ছেলেকে কখন মারি, আমি আমার স্ত্রীকে কখন বকি, আমি আমার ছেলেকে কখন ওই থানায় গিয়ে তাদেরকে জেল হাজতে ভর্তি করে রাখার পরিকল্পনা করি, অভিযোগ কখন করি। প্রিয় উপস্থিতি, শেষে যদি আমরা বলতে চাই, তাহলে কওমে ফেরাউনের কথা আমরা এখন বর্তমান বহু শুনেছি। এই কওমে ফেরাউনকে হেদায়েত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করেছিলেন, কিন্তু সে নিজেই আনাল্লাহ বলে দাবি করে বলছে না আমি আল্লাহ। পরিস্থিতি কি হয়েছিল? সাগরে গিয়ে ডুবে মরেছিল, তখন স্বীকার করছিল যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কওমে ফেরাউনকে হেদায়েত তো তারা পাননি, কওমে ফেরাউনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা দেননি। কেন? শুধুমাত্র অপরাধের জন্য। অপরাধের মাত্রাটা কতটুক? অপরাধের মাত্রাটা একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে। প্রিয় উপস্থিতি, এই জন্য বলি যে আমরা পৃথিবীতে যতগুলো বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি, বন্যা বলেন, খরা বলেন, জলোচ্ছ্বাস বলেন, সোয়াইন ফ্লু বলেন, বার্ড ফ্লু বলেন, এগুলো সব হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। এগুলো আল্লাহ এমনিতেই দেননি, দিয়েছেন কখন? আমাদের কৃতকর্ম একেবারে শেষ পর্যায়ে যখন পৌঁছে গেছে, আল্লাহ যখন আর সহ্য করতে পারেননি, যে না এরা একেবারে অসহ্য হয়ে গেছে, এরা এদের পাপ করতে করতে একেবারে সবচাইতে নিকৃষ্ট হয়ে গেছে, তখন আল্লাহ এগুলো দিচ্ছেন। এজন্য আমাদের করণীয় কি? আমাদের কয়েকটি করণীয় বলি সংক্ষেপেই। এক হচ্ছে, এই সকল বিপদে আমাদেরকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবর করে, ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে জীবন যাপন করে ভুল সংশোধনের জন্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, যে বিপদ আমাদের মধ্য থেকে আসছে, এই বিপদ কেন এসেছে নিজেকে পুরোভাবে বিশ্লেষণ করে সেই বিপদ থেকে শিক্ষা নিতে হবে। তৃতীয়ত, স্ব স্ব স্থান থেকে প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ পাপের জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে হবে। চতুর্থত, যখন কোনো বিপদ আসবে তখন বিপদগ্রস্ত ব্যক্তিকে একেবারে স্ব ইচ্ছাই সমাজ সেবা করার জন্য নিজেকে এগিয়ে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করতে হবে। এগুলো করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিপদ আমাদের উপরে এসেছিল, সে বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা হলেও কমাবেন। আমাদের কাজের উপরে নির্ভর করবে তিনি কতটুকু কমাবেন। কেন আসে বিপদ, কেন আসে তার সংক্ষেপে এই সকল ছয়টি জাতিকে বিচার বিশ্লেষণ করে বিপদ কেন আসে তার সংক্ষেপেই কিছু পয়েন্ট, যা আমাদের সত্যি সমাজ জীবনে মনে রাখলে খুব উপকার হবে। এক হচ্ছে শিরক এবং কুফর, দুই হচ্ছে ফাসেক নেতা, তিন হচ্ছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, চার হচ্ছে অন্যায় বিচার ব্যবস্থা, পাঁচ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, ছয় হচ্ছে বিদাত সৃষ্টি করা, সাত হচ্ছে বিলাসীধনিক শ্রেণীর মানুষের ব্যবস্থা করা, আট হচ্ছে সুদ ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, নয় হচ্ছে ন্যায় অন্যায়ের আদেশ বন্ধ হয়ে যাওয়া, 10 হচ্ছে খারাপ অভ্যাস মানুষ নিজেদের ভিতরে ধরে রাখা। এই সকল অপরাধগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে গজব আসে, আর এই গজব আসার কারণে আমরা আল্লাহর এই সকল পরীক্ষাগুলোতে পতিত হয়ে যাই। অতএব আমাদের করণীয় এবং এই সকল খারাপ অভ্যাসগুলো বর্জনীয় এবং ওই সকল ইতিহাসগুলো পর্যালোচনা করে নিজেদেরকে শিক্ষা নিতে হবে।
আমরা আমাদের পূর্ববর্তী জাতির চাইতে অনেক দুর্বল, অনেক কম শক্তি, অনেক আমরা দুর্বল। অতএব আমাদের শক্তি একটাই, সেটা হচ্ছে আমাদের ঈমান। আমাদের ক্ষমার একটাই দরজা, সেটা হচ্ছে আমাদের রবের দরজা। অতএব এই সকল চিন্তা চেতনা করে দুনিয়াবি আমরা অন্তত পক্ষে আমাদের উপর থেকে এই দুনিয়াবি বালা, আকাশী বালা, আল্লাহর পক্ষ থেকে যত মুসিবত রয়েছে সকল মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য জোরালোভাবে চেষ্টা করি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমান দিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে তোমার বিপদ থেকে মুক্ত থাকার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।